বড় কঠিন পরীক্ষা করেছেন নবী রসুলদেরকে। কত বড় কঠিন পরীক্ষা! যিনি হেদায়েতের জরিয়া হিসাবে হেদায়েতের দাওয়াত নিয়ে হেদায়েতের আলো নিয়ে দুনিয়াতে আগমন করছেন, তার পিতা মুশরিকদের নেতা, তার পিতা মুশরিকদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর পয়গম্বর, মুসলিম জাতির পিতা। কিন্তু তার নিজের আব্বা মূর্তি পূজারই নাম, মূর্তি বানানোওয়ালা, মূর্তির নির্মাতা, মূর্তি বানায়। তো এই নবীর দিলের মধ্যে কেমন ব্যথা, কেমন ব্যথা, কি অবস্থা! যিনি হাজার হাজার মানুষকে, কোটি কোটি মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য কাঁদেন আর দোয়া করেন আর চেষ্টা করে, তার পিতা মুশরিক, তার জন্য দোয়া করাও নিষেধ হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ দ্বিতীয় আবুল বাশার বলা হয় আদম আলাইহিস সালামের পরে। নূহ আলাইহিস সালামের বংশধর থেকেই আবার নতুন ভাবে এই দুনিয়া কি হয়েছে, আবার হয়েছে, নাহলে মানুষ সব শেষ হয়ে যেত, মানুষের অস্তিত্ব থাকতো না। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সে কথা মানল না। কত বড় কঠিন মাসআলা, কত বড় কঠিন মাসআলা! এই নবীর দিলের মধ্যে কেমন ব্যথা, কেমন ব্যথা, কি অবস্থা! আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা, তার চাচা খাজা আবু তালেব, তার যে আল্লাহ নবীর প্রতি তার যে ইহসান, তার যে স্নেহ মমতা, তার যে দয়া, তার যে সহযোগিতা, এটা ইতিহাসে আর কারো এত বেশি ইহসান নাই। অথচ সে ঈমান আনতে পারলো না, সে ঈমান আনতে পারলো না। এই নবীদের উপরে কত বড় আঘাত, কত বড় পরীক্ষা! হ্যাঁ, নবীদেরকে তো আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। কিন্তু দুনিয়ার সাধারণ মানুষ যারা, তাদের অবস্থাটা, যখন কোনো পিতামাতার কোনো সন্তান গুমরা হয়, পথভ্রষ্ট হয়, সন্ত্রাসী হয়, চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, ওই পিতামাতার অবস্থাটা কেমন হয়, কেমন লাগে! আল্লাহু আকবার। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? হেদায়েত চাওয়া, বেনিয়াজ না হওয়া যে আমি একটা কিছু হয়ে গেছি। আল্লাহ, আমি একটা কিছু হয়ে গেছি মনে করলেই কপাল পুড়ে যায়, কপাল পুড়ে যায়। দুনিয়াতে যারা এ পর্যন্ত মনে করছে যে আমি একটা কিছু হয়ে গেছি, এই দিনের লাইনে চলেও যারা মনে করছে যে আমি একটা কিছু হয়ে গেছি, তাদের কপাল পুড়ে গেছে, তাদের কপাল পুড়ে গেছে। হাজার হাজার নজির দুনিয়ার মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জরিয়া হিসেবে, ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে সর্বপ্রধান মাধ্যম হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রধান মাধ্যম, হেদায়েতের মাধ্যম কারা? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি বলি আমরা কোরআন কিতাব, ওই যে কোরআন কিতাব তো আমরা চিনতাম, কোরআন কিতাব আমরা চিনতাম না। কোরআন কিতাব চিনিয়েছেন কে? নবী রাসূলগণ। কারা চিনিয়েছেন? এটা যে আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সহিফা, এটা কে শিক্ষা দিয়েছেন? নবী রাসূলদের মাধ্যমে মানুষ জানতে পেরেছে। তাহলে বোঝা গেল হেদায়েতের মাধ্যম, হেদায়েতের ওসিলা, হেদায়েতের জরিয়া যেগুলো আছে, এগুলোর প্রতি যার যত শ্রদ্ধা, ভক্তি, মহব্বত থাকবে, সে তত বেশি হেদায়েত পাবে এবং আল্লাহকে মানতে পারবে। যদি কেউ মনে করে যে আমি নবী রাসূল কিছু মানি না, আমি আল্লাহকে মানি, করছে বড় গুমরাহ নাই। ঠিক পক্ষান্তরে ধারাবাহিকভাবে নবী রাসূলদের ধারা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমে ওহী এবং হেদায়েতকে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত বাকি রাখবেন, অবশিষ্ট রাখতে চাবেন,
ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের খাঁটি ওয়ারিসদেরকে দুনিয়ার বুকে বাকি রাখবেন, অবশিষ্ট রাখবেন। যদি কেউ মনে করে যে আমি হক্কানি আলেম উলামা পীর মাশায়েখ মানি না, আমি নিজেই সব বুঝি, ওই ব্যক্তিও হেদায়েতের নামে গোমরাহ হয়ে যাবে। বহু মানুষ গোমরাহ হয়ে গেছে, বড় বড় মেধা ধ্বংস হয়ে গেছে, নতুন নতুন ফিতনার জন্ম গেছে, নতুন নতুন নিজে বেশি বুঝে কেউকে মানে নাই, দুনিয়ার কেউকে মানে নাই। নিজে অনেক আরবি জানি, অনেক বাংলা জানি, অনেক ইংরেজি জানি, অনেক গবেষণা করি, অনেক কিতাব পড়ি, অনেক বই পড়ি, কেউকে মানে না। শুধু নিজের বুঝ, শুধু নিজের বুঝ কাজে লাগায়, নিজের বুঝ কাজে লাগিয়ে সে নতুন একটা মতবাদ আবিষ্কার করছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন থেকে সে দূরে সরে গেছে। এই জন্য ভাই, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মহব্বত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার আনুগত্য অপরিহার্য হেদায়েতের জন্য। আদনা থেকে আদনা সুন্নতকে অবজ্ঞা করা যাবে না, ছোট মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। এরপরে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের খাঁটি ওয়ারিস যারা, দুনিয়া যতই গোমরাহ হোক, যতই অধপতনে যাক, অবশ্যই একটা নির্দিষ্ট কাল পর্যন্ত আল্লাহ পাক যতদিন দিনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, ততদিন পর্যন্ত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ওয়ারিসদেরকে অবশিষ্ট রাখবেন, অর্থাৎ খাঁটি নায়েবে রাসূল দুনিয়াতে থাকবে। তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদের সান্নিধ্যে যাওয়া, তাদের সোহবত ইখতিয়ার করা, তাদের সাথে পরামর্শ করা, এভাবে যদি চলতে থাকি, আমার পক্ষে আল্লাহকে মানা সহজ হবে, আল্লাহ রসুলকে মানা সহজ হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা সহজ হবে। আর যদি তা না করি, যদি মনে করি আমি নিজেই সব বুঝি, বেশির থেকে বেশি আমি আমার নিজের নফসের গোলাম হব, আমি আমার নিজের নফসের গোলাম হব। এই জন্যে ধারাবাহিকভাবে নবীদের আনুগত্য, নায়েবে নবীদের আনুগত্য, তাদের এতাত, তাদের মহব্বত, পিতা মাতা, উস্তাদ মাশায়েখ, তাদের কি করা লাগে? আনুগত্য করা লাগে। এই ধারা এবং এই সিলসিলাকে বর্জন করে যদি নিজে নিজে মনে করে যে আমি বেশি বুঝি, ওই ব্যক্তি কি হয়ে যায়? গুমরা হয়ে যায়। শুধু গুমরাই হয় না, শুধু গুমরাই হয় না, হাজারো মানুষের গুমরাহির কারণ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ আমাদের দিলটাকে বাঁকা করে দিয়েন না, হেদায়েত দেওয়ার পরে দিলটাকে কি করেন না? বাঁকা করে দিয়েন না। এমন কঠিন পরীক্ষা নিয়েন না আল্লাহ, যে পরীক্ষা আমরা বরদাস্ত করতে পারবো না, যে পরীক্ষা আমরা পাস করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না।